যতগুলাই পরীক্ষা দিছি মেডিকেল আর বুয়েট ছাড়া আমার সবগুলাই চান্স পাই। আমি বলি উদ্ভাসে ভর্তি হয়েছিলাম, উদ্ভাস থেকে আমাকে এক গাদা বই দিছে, আমি একটাও খুলে দিই। আমি অ্যাডমিশন দেওয়ার আগে এই জিনিসটা নিয়ে অনেক প্যারা খাইছিলাম যে কোয়েশ্চেন অনেক হার্ড হয়। আবার আরেকটা জিনিস হচ্ছে ভুল দিক নির্দেশনা। আমরা অনেক জায়গায় দেখি অনলাইনে অনেক ভিডিওতে আমাদের অ্যাডমিশনটাকে ওয়ার বলে থাকে, যে অ্যাডমিশন ওয়ার, এইটা যুদ্ধ, এখানে আমাদের অনেক কষ্ট করতে হবে। আসলে মূলত কিন্তু এত কষ্ট না করলে হয়। আমি যেটা আমার থেকে বলবো, এইচএসসিতে তুমি যদি পড়ে থাকো ভালোভাবে, আসলে এডমিশনের 80% পড়াই এইচএসসিতে হয়ে যায়। হ্যাঁ, আমি এইচএসসিতে আলামিন ভাইয়ের কাছে ফিজিক্স পড়ছি। সো ফিজিক্সে আমার তেমন কোনো ঘাটতি ছিল না। আমি আপনার ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিছি, ফিজিক্সে আমার 15টার মধ্যে 15টা এমসিকিউ হয়েছে। আমার কোনো প্যারা খাই না, কারণ আমি ঢাকা ভার্সিটিতে যে 15টা এমসিকিউ ফিজিক্সের দাগাইছি ওইগুলো আমার এইচএসসিরই পড়া ছিল, আমার আলাদাভাবে কোনো বই পড়তে হয়নি। অনেকে অ্যাডমিশন টাইমে জিজ্ঞেস করে আসে যে ভাই, যে ইন্টারের বই ব্যতীত আর কি পড়তে হবে। আমি বলি উদ্ভাসে ভর্তি হয়েছিলাম, উদ্ভাস থেকে আমাকে এক গাদা বই দিছে, আমি একটাও খুলে দেখি নাই। শুধু ওই যে কোয়েশ্চেন ব্যাংক প্রশ্নের ধারণার জন্য পড়ছি, ওই থেকে আমি যতগুলাই পরীক্ষা দিছি মেডিকেল আর বুয়েট ছাড়া আমার সবগুলাই চান্স পাইছি। সো এটাই বলবো যে অ্যাডমিশনকে ওয়ার না বলে অ্যাডমিশনকে আরেকটা মানে নিজের সাথে নিজের একটা প্রতিযোগিতা হিসেবে ধরে নেওয়া উচিত, যেখানে আমার নিজেকে বিট করতে হবে।